হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে নিপা ভাইরাস। এই রিসেন্টলি এটা নিয়ে অনেক চর্চা চলছে। তো নিপা ভাইরাস, সংক্ষেপে এনআইভি, হলো একটি অত্যন্ত মারাত্মক এবং সংক্রমণ ভাইরাস, যা মানুষ ও প্রাণী উভয়ের মধ্যেই গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে। এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয় 1998 সালে মালয়েশিয়ায়, যখন শূকর খামারের কর্মীদের মধ্যে অস্বাভাবিক মস্তিষ্কের রোগ দেখা যায়। পরবর্তীতে গবেষণায় জানা যায় এর মূল উৎস হল বাদুড়, বিশেষ করে ফলখেকো বাদুড়, যাদের ফ্লাইং ফক্স বলা হয়। নিপা ভাইরাস একটি জেনেটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রামিত হতে পারে। এই ভাইরাসটি প্যারামিক্সোভিনিডি পরিবারের অন্তর্ভুক্ত এবং হেনিপা ভাইরাস জেনাসের সদস্য। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর মৃত্যু হার খুব বেশি, অনেক ক্ষেত্রে 40 থেকে 75 পর্যন্ত। এই ভাইরাসের প্রাকৃতিক বাহক হল ফলখেকো বাদুড়। বাদুড় নিজেরা সাধারণত অসুস্থ হয় না, কিন্তু তাদের লালা, মল বা প্রস্রাবের মাধ্যমে ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। যখন বাদুড় কোনো ফল কামড়ায় বা রস খায়, তখন সেই ফল বা খেজুরের রসের মাধ্যমে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে নিপা ভাইরাস ছড়ানোর একটি বড় কারণ হলো কাঁচা খেজুরের রস। রাতে বাদুড় খেজুরের রসে বসে সেখানে লালা বা প্রস্রাব করে ফেলে, ফলে মানুষ সকালে সেই কাঁচা রস পান করলে ভাইরাস সরাসরি শরীরে ঢুকে যায়। নিপা ভাইরাস শুধু প্রাণী থেকে মানুষের মধ্যেই নয়, মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে। এটি ঘটে মূলত আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি সংস্পর্শে এলে, যেমন তার লালা, কাশি, শ্বাসের ফোঁটা, রক্ত বা শরীরের তরলের মাধ্যমে। হাসপাতালে রোগীর সেবা করতে গিয়ে অনেক সময় স্বাস্থ্যকর্মীরাও সংক্রমিত হন। সংক্রমণের কয়েকদিন থেকে 2 সপ্তাহের মধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করে। প্রাথমিক দিকের লক্ষণগুলো খুব সাধারণ: জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি ভাব, দুর্বলতা। কিন্তু ধীরে ধীরে রোগটি ভয়ঙ্কর রূপ নেয়। রোগীর মধ্যে বিভ্রান্তি, অস্বাভাবিক আচরণ, খিঁচুনি এবং মস্তিষ্কে প্রদাহ বা এনসেফ্যালাইটিস দেখা দিতে পারে। মস্তিষ্কে সংক্রমণ হলে রোগী দ্রুত অজ্ঞান হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে কোমায় চলে যায়। শ্বাসকষ্ট দেখা দিতে পারে, কারণ ভাইরাসটি ফুসফুসেও আক্রান্ত হতে পারে। এই কারণেই নিপা ভাইরাসকে অত্যন্ত বিপজ্জনক ধরা হয়। এই ভাইরাস শনাক্ত করার জন্য ল্যাবরেটরিতে বিশেষ পরীক্ষা করা হয়। রক্ত, প্রস্রাব, গলার সোয়াব বা মস্তিষ্কের তরল থেকে নমুনা নিয়ে RT-PCR, ইলিসা বা ভাইরাস আইসোলেশন টেস্ট করা হয়। সাধারণ রক্ত পরীক্ষায় এটি ধরা পড়ে না। দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। চিকিৎসা বলতে মূলত সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, অর্থাৎ রোগীর শ্বাস প্রশ্বাস ঠিক রাখা, জ্বর ও খিঁচুনি নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া। এই কারণেই নিপা ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধী সবচেয়ে বড় অস্ত্র। কাঁচা খেজুরের রস পান না করা, ফল ভালোভাবে ধুয়ে খাওয়া, বাদুড় বা অসুস্থ প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা এবং আক্রান্ত ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালে রোগী দেখাশোনার সময় মাস্ক, গ্লাভস ও সুরক্ষামূলক পোশাক ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ মানব থেকে মানব সংক্রমণ এই রোগকে আরও বিপজ্জনক করে তোলে। সবশেষে বলা যায়, এই ভাইরাস
হয়তো খুব বেশি ছড়ায় না, কিন্তু একবার ছড়ালে তার প্রভাব মারাত্মক। সচেতনতা, সঠিক তথ্য ও সতর্ক আচরণই পারে এই প্রাণঘাতী ভাইরাস থেকে আমাদের বাঁচাতে। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।